এদিকে রাখ, এখানে সুন্দর হয়েছে। এবার ঘরের ভেতর যাও আর বদ্দিদিদের বলে একটা খোপা পেতে দিতে, আর তার মধ্যে ঘেঁটু ফুলের মালাও বুঝেনি। কেন কেন নাম করছো? আরে বাবা, ছবি উঠবে বলে কথা, হ্যাঁ সাজুগুজি না করলে চলে বলো? ও কি বুঝবে? ঠিকই তো, কি বুঝবে? চুপ করতে তো। এই দেখো দেখি উনি কখন থেকে এসে বসে রয়েছেন। ওরে তোরা সব গেলি কোথায়? ও সুশীল, এবার আয়। এসো, শুধু থামগুলো ছবি উঠবে নাকি? এই দেখো তো, এই তোরা দুটো দোকানে কি করছিস রে? ছবি তুলবি তো এখানে, এখানে এসে বস। আর তোরা আবার দাঁড়িয়ে বলি কেন? আসবি তো? চল বসুন ঠাকুরজি। এসো না, হাহি করি করলি নাই না কেন? রসের নগর রয়েছে তো। চলো। তোরা আবার দাঁড়িয়ে বলি কেন? এদিকে এদিকে কি হলো? আসবে তো? তুমি এসো। সবাই আস্তে আস্তে তো বেলা খাবার হয়ে যাবে। ও বাবা, আমারটা আগে আগে তুলে নাও না। এবার দিদির মুখে হাসি ফুটেছে, কেমন নিশ্চিন্তে দেখাচ্ছে দেখো। হবে না, রাজুকে নিয়ে কম কাঠখড় পোয়ায়নি নদী। ভালো জায়গা, ভালো ঘর, এখন সব ভালো ভালো মিটে গেলে তবে বাঁচি। যা বলেছ, সবই রাধা রমণের কৃপা। সত্যি রাজুর যে এমন ভালো বর পাবো, ঘর পাবো, আমি স্বপ্নেও ভাবতে পারি। তাই না? তাই রাজুটার জন্য কি চিন্তা ছিল গো, কি হবে কি হবে মেয়েটার। হ্যাঁ, তুমি তো কতকাল ঘুমোতেই পারোনি, কত সম্বন্ধ দেখলে। আহা, থাক না যেসব কথা। ও দিদি, মেয়েকে কি কি গয়না দিচ্ছ আমাদের একটিবার দেখাবে না? দেখাচ্ছি, তোমাদের দেখাবো না তো কাজে দেখাবো গো, দেখাচ্ছি। বলছি দিদি, মেয়ের জন্য তুমি কোনো গয়না করালে নাকি সব মেজ বউয়ের গয়নাই দেবে? না না, মেজ বউয়ের গয়নাই যথেষ্ট। আহ, সে যেন একেবারে মা অন্নপূর্ণা, যা হাত ভরিয়ে দিয়েছে আর গয়না গড়াতে হবে না। কেমন বড় মন বলো। সত্যি সত্যি বাপের দেওয়া গয়না সব একেবারে নিজে হাতে তুলে দিল। হ্যাঁ, ব্যাস তাতেই ওনাদের গায়ে খুব জ্বালা ধরে গেল। এসব কি শুরু করেছে বলো দেখিনি? আরে আমার শোকের দিনে ছবি তুলে রাখবো না কো? কিসের শোক? সে আর তুমি কি বুঝবে ভায়া? শালিকার বিয়ে যে কত সুখে, আজ না হোক কোনো একদিন বুঝবে। না না না, সব দাঁড়াও দেখি। নিন দাদা। না, ছেলেরা আমরা ছবি তুলছি, তুলি না। মেয়েদের ছবি আবার তোলা দরকার। ভায়া, সুন্দরী স্ত্রী তো অনেকেরই হয়, কিন্তু তোমার মতো আমার একাল সারে বর তো দেখিনি। এখন ছবি তুললে মা এসব পছন্দ করেন না। তুই থাম তো,
সে কেদারবাবু বুঝে নেবেন। মেয়েরা সামনে আসুন, চলে আসুন, চলে আসুন। কি রে যাবি তো শুনছিস না মেয়ে ছেলেকে সামনে যাচ্ছে? আরে ছাড়, এসো না, সবার সামনে আসো। এইসব কিন্তু উদ্যোগ না নিলে হয়। অমূল্য ভাইয়া, অমূল্য, ঠিক সময় এসে পড়েছি নিশ্চয়। অমেন ভাইরা সেই শালিকা দিকে পাও। এই মেজো বউ, তুমি বস না। না না, উনি ওপাশে থাকুন, একসাথে বসে যাবেন। সোজা রাখুন তো, আসুন আসুন। এখানেই তো রাখা ছিল, গেল কোথায়? দেখো দেখো, ভালো করে দেখো, ওখানে রাখলে আর যাবে কোথায়? আমি নিচের হাতে রেখেছি, আমার ঠিক মনে আছে। কোথায় গেল? কোথায় চলে গেল? কোথায় গেল? ও দিদি, তুমি একটু আস্তে আস্তে খোঁজো না। ও মা গো মা, এগুলো গয়না কোথায় গেল? হ্যাঁ, এই তো সেই আংটি, বোতাম সব আছে, কিন্তু বাকি গয়নাগুলো কোথায় গেল? আমি তো এর মধ্যে রেখেছিলাম, ওগুলো কোথায় গেল? কোথায় গেল ওগুলো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এর মধ্যে ছিল, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি হচ্ছেটা কি? মুখটাকে ওরকম গোমরা করে রেখেছিস কেন? ছবিতে তো ওটাই উঠবে, একটু হাস। ঠিক আছে বল, ঠিক আছে। ঘুমটা উঠতে উঠতে মাথার উপর চলে যাচ্ছে। এত বাড়াবাড়ি করছো কেন? ফটোটা ঠিক করে দাও। ওর মুখে দেখতে পাচ্ছ না? আপনি বলছেন কেন? মেজদা, অমন মনে অশান্তি নেই কি আর ভালো ছবি ওঠানো যায়? তোমার তো একটা ছবিও বেশ হাসি মুখে উঠলো না। আসুন আসুন। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। রাজা রমন, তুমি আমার কি সর্বনাশ করলে, কি সর্বনাশ করলে তুমি।
কি বলছো মা? কি বলছো ও মা? তুমি ভালো করে খুঁজে রেখেছো? সব জায়গায় খুঁজে রেখেছি, যেখানে রেখেছিলাম সেখানে তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। মা তুমি শান্ত, কোথায় যাবে গয়না? আমরা ঠিক খুঁজে দেখ। কোথাও নেই খুঁজি, কোথাও নেই। আমি খুঁজে দেখেছি, আমার পোড়া কপাল, আমার মেয়েরও পোড়া কপাল। আমার মেয়েরা আর মেয়ে হবে না রে। আমার কেন মরণ হয় না? না মা, মা মা এরকম বলো না, মা এরকম বলো না মা। তোমরা সব চলো দেখিনি, সবাই বাইরে চলো। ওরা ঘরের লোকেরা সব থাকুক, ওদেরই তো গয়না খুঁজে বের করতে হবে। চলো 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 এসো। না আমার গয়না ঠিক পারবে মা, তুমি এত অস্থির হবে না মা, এরা ঠিক হয়ে যাবে মা। তোমরা একটু খুঁজে দেখো না, চুপ করে বসে থাকলে চলবে না। পাবি না, এখানে পাবি না, শুধু কাপড়টা পরে আছে। আমি জানতাম এরকমটাই হবে। বিয়ে হচ্ছে, বিয়ে, পুরো বিয়েটাই একটা হুজুক। পরিস্থিতি এখন জটিল করো না ভায়া, এখন এসব কথা সময় নয় গো, পারলে খুঁজে দেখো। ওকে তার বাবা জীবন, এখন আমি কি করবো? মেয়ে কি গলায় দড়ি দেবো? আপনি শান্ত হন মা, বাড়ির মধ্যে থেকে গয়না যাবে কোথায়? ও গয়না চুরি হয়ে গেছে। চুরি? এখানে চুরি হবে কেমন করে? চোর কি জানতো গয়না কোথায় আছে? কিছু গয়নাগুলো তো রয়েছে, ভারী গয়নাগুলো নেই। তবে বেঁচে বেঁচে শুধু ভারী গয়নাগুলো নিল। আমার মেয়ের বিয়ে কি হবে একবার ভেবে দেখ তোরা। অসম্ভব,
বাড়িতে এতগুলো লোক রয়েছে, তাদের সবার চোখের সামনে দিয়ে গয়নাগুলো উড়ে গেল, গয়না হাত পাও দিয়েছে। ওখানে মার কি অবস্থা জানেন? তো মাথায় কিছু আসছে না। হ্যাঁ, একটু শান্ত হও, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। ওকে রে বাবু, বলছি ওদেরকে তো ঘটনাটা জানাতে হবে, বলুন একবার জানিয়ে রাখি অন্তত, পরে এনে যাও। ওদেরকে তো একবার জানানো উচিত, কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ, জানাতে তো হবেই, জানিয়ে রাখো। জানিয়ে দিলে তো এক্ষুনি বিয়েটা কেটে যাবে না। ওরা তো মনে করতেও পারে যে আমরা ওদের সঙ্গে চিটিংবাজি করছি। ছি ছি, ওনারা এমন কথা কেন বলবেন? ওনারাও ভদ্র মানুষ, আমরাও ভদ্র মানুষ। ও দিনা পাওনা ব্যাপারে কে কত ভদ্রলোক আমার বাড়ি জানা আছে। সব শ্যাকরা বসিয়ে সোনা ওজন করে পরখ করিয়ে তারপর বরকে পাঠায়। আচ্ছা, এখন কি এই কথাগুলো ভাবার সময়? ওকে দেবো ওনারা ঠিক যেমনটি বলেছিলেন, ওই মেয়ের গা ভর্তি করে গয়না আমি আপনাকে বলছি যেখান থেকে হোক আমি ব্যবস্থা করে দেবো। ওনাদের বলুন শুধু আমাকে যেন 2 দিন সময়। ভাইয়া একটু ভেঙে পড়ো না, কথাবার্তা যা বলার আমাকে বলতে দাও। তুমি এক কাজ করো দেখিনি, তুমি বরং তৈরি হয়ে নাও, আমরা দুজনে মিলে সেখানে যাব। আর একবার খুঁজে দেখলে হতো না? এখন আর খুঁজবেটা কোথায়? যেখানে রাখা ছিল না সেখানে। বলি, চোর কি এক জায়গা থেকে জিনিস নিয়ে অন্য জায়গায় রেখে গেছে? কি বলো মেজদা? বটেই তো, সে কি আর পাওয়া যাবে? ঠিকই তো, সে কি আর ফেরত দেওয়ার জন্য জিনিসটা নিয়েছে? ব্যাপারটা ভারী অদ্ভুত না? মানে যে গয়নাগুলো নিল সে কিন্তু ভারী উঁচু নজরবা, না উঁচু চোর না। মানে নিল যখন বেছে বেছে বেশ বড় বড় গয়নাগুলোই নিল। কানপাশা, বালা, সীতাহার, রতন চুপ, এই ছোটখাটো বোতাম, আংটি, এগুলোর উপর নজর পড়লো না। মানে কি, তাই না মেজদা? আমি কি করে বলবো, বড্ড বাজে বকিস। চপ, আমি দেখলাম তাই তোমায় বললাম। শুধু এখানে সময় নষ্ট। ওকে দেবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আমরা বরং বেরিয়ে পড়ি। চলুন, ওদিকে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চলো। মেজদা কি রাগ করলে নাকি? চুপ করবি না, আমি যা দেখলুম তাই বললো।